ভালোবাসার মানুষের হাত ধরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা, এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে। সামনেই নতুন জীবন শুরু, আর আজ ভালোবাসার মানুষের জন্মদিন। ঠিক এই কথাটা মনে পড়ার পরে বাঙালি সিনেমার একটি গানের কথা মনে পড়ে গেল। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি হৃদয় একটি মনের দাবিদার। যখন একটা মনকে পাওয়ার জন্য দুটো হৃদয় ব্যাকুল হয়ে ওঠে, তখন ভাগ্য যেন থমকে দাঁড়ায়। কেতন আগারালো হয়তো ভেবেছিলেন লোহাগড় দুর্গের এই মেঘ পাহাড়ের দেশে সিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো হবে তাদের জীবনের সেরা রোমান্টিক স্মৃতি। কিন্তু কে জানতো, যে হাতটি সারা জীবন পাশে থাকার কথা ছিল সেটাই ঠেলে দেবে এক অন্ধকার খাদের দিকে। 18ই জুন লোহাগড় দুর্গ থেকে পড়ে যান কেতন। প্রথমে একটি সাধারণ দুর্ঘটনা মনে করা হয়েছিল। মৃত্যুর পর সিয়া সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট লিখে বলেন, আমার জন্মদিনে কেন আমাকে ছেড়ে গেলে। সবাই ভেবেছিল এটি হয়তো এক শোকাহত প্রেমিকার আর্তনাদ, কিন্তু সত্য ছিল অনেক বেশি ভয়ানক। তদন্ত নেমে পুলিশ জানতে পারে সিয়া অন্য এক যুবকের প্রেমে মত্ত ছিলেন। এই বিয়ে ভাঙতেই তারা কেতনকে হত্যার ছক কষে। এর 4 দিন আগেও সিয়া তাকে খাদে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু কেতন গাছে আটকে বেঁচে যায়। তখন সিয়া অজুহাত দেন সাপ দেখে ভয় পেয়ে ধাক্কা লেগেছিল। সরল বিশ্বাসে কেতনও সিয়াকে ধন্যবাদ জানান। কিন্তু সেই ভালোবাসার টানেই 4 দিন পর আবার দুর্গে গিয়ে নিজের জীবন হারান কেতন। আজ সিয়া ও তার প্রাক্তন প্রেমিক দুজনেই গ্রেফতার। মৃত্যু ভয়ানক, কিন্তু রোমান্টিক স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা এই চরম বিশ্বাসঘাতকতা ও তার চেয়ে বেশি নির্মম। বিথিরানী মণ্ডল, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।